ওয়ালাইকুম এভরিওয়ান, সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন প্লিজ। তো আজকে ডেইলি ব্লগটা শুরু করলাম হচ্ছে গোছগাছ দিয়ে। গোছগাছ দিয়ে বলতে আমার এই হচ্ছে ক্লিপের যে বাটিটা, এটা সব কিছু এলোমেলো হয়ে গিয়েছিল আর হচ্ছে অনেক ময়লা জমেছিল। ওগুলো সব মুছে একদম পরিষ্কার করে ঠিকঠাক করে রাখলাম। আর এগুলো হচ্ছে নতুন, আমার কালেকশনের নতুন ক্লিপ আরও অনেকগুলোই আছে, এগুলো রিসেন্ট কিনেছি। তো হচ্ছে আপনাদের একটু দেখালাম। এই ব্যান্ডটা, যে বড় যে খয়েরি ব্যান্ডটা, ওইটা হচ্ছে হাতে ব্যান্ড হিসেবেও পরা যায়, সুন্দর ব্রেসলেট হিসেবে, আবার হচ্ছে চুলেও দেওয়া যায়। তো ভাবলাম যে এইগুলো দিয়ে একটু ডেইলি ব্লগটা শুরু করি। আর এরপর হচ্ছে বিকালে নাস্তার জন্য পাটিসাপটা পিঠা রেডি করে নিচ্ছিলাম। ওইটার একটা ক্লিপ নিচ্ছিলাম যতটুকু পেরেছি। এখানে একদম হাফ লিটার দুধ খুব সুন্দর করে জাল দিয়ে নিয়েছি, জাল দিয়ে 1 পোয়ার মতো করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে তেজপাতা, একটা দারচিনি, আর কিছু পরিমাণ চিনি, 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আমি চিনিটা আন্দাজ মতোই দিয়েছি, যেহেতু হচ্ছে একটু আমি পাটিসাপটা পিঠে কড়া চিনি খাই, আমি একটু কড়া চিনি দিয়ে দিচ্ছি। আর একটা ফল থেতো করে দিয়ে দিয়েছি একটা সুন্দর সুঘ্রাণের জন্য। এখন এটা খুব সুন্দর করে একটু জ্বালাই নিব। জ্বালাই না যখন হয়ে যাবে তখন এর মধ্যে 50 গ্রাম পরিমাণ পাউডার মিল্ক নিয়ে নিব। ড্যানোর পাউডার মিল্কটা তারপর দিয়ে খুব সুন্দর করে আবার জাল দিয়ে নিব। জাল দিয়ে একদম ঘন করে নিব। ঘন করে নেওয়ার পরে পুরো 50 গ্রামই দিয়ে দিয়েছি। এখানে আমি যেহেতু হচ্ছে 1 কাপ পরিমাণ দুধ, আর এটা ঘন হতে হবে, আমি এর মধ্যে নারকেল বা কিছু দিব না। খিসাটা খুব মজা করে খিসা তৈরি করব, এই জন্য আমি একটু বেশি করে দিয়ে দিয়েছি গুঁড়া দুধটা। আর এখানে এটা দিয়ে দিব কিন্তু হচ্ছে চালের গুঁড়ি, এটা ভিজা চালের গুঁড়ি। আমি পিঠা বানানোর জন্য ভিজা চালের গুঁড়ি ব্যবহার করব। ওই চালের গুঁড়ি 2 চা চামচ পরিমাণ দিয়েছি। অনেকে দেখা যায় অনেক চালের গুঁড়ি দেয়, এতে কিন্তু ভিতরে পুরটা আটা আটা হয়। আমি অল্প চালের গুঁড়ি দিয়েছি যাতে এটা একটা মজাদার খিসা তৈরি হয়। তো আমার খিসাটা কিন্তু প্রায় রেডির দিকে। এখন আমি এর মধ্যে চা চামচের মাথার দিক থেকে একটু ঘি দিয়ে দিব একটা সুন্দর সুঘ্রাণের জন্য। তো আমার খিসাটা কিন্তু রেডি। এই পর্যায়ে খিসাটা কিন্তু হচ্ছে ফ্যানের নিচে রেখে দিলে একটা সুন্দর জমানো খিসা রেডি হয়ে যাবে। এই খিসা দিয়ে যে পিঠা বানালে এত মজা হয় আর কিচ্ছু লাগে না। এখন পিঠাটা রেডি করে নেওয়ার পালা। পিঠা রেডি করার জন্য আমি এখানে প্রথমে 1 কাপ পরিমাণ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, আরও হাফ কাপ নিয়ে নিয়েছি, মানে 1.5 কাপ ভিজা চালের গুঁড়ি, কিন্তু এতে করে পিঠা ওঠে খুব সুন্দর। আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে 1/4 কাপ পরিমাণ ময়দা। তো 1.5 কাপ আটার মধ্যে কিন্তু 1/4 কাপই ময়দা নেবেন, চাইলে আরেকটু সামান্য বেশি নিতে পারেন, কিন্তু খুব বেশি না। আর এখানে নিয়ে নিয়েছি আন্দাজ মতো চিনি, যেহেতু খিসাতে একটু বেশি চিনি দিয়ে দিয়েছি। আর এখানে কুসুম গরম পানি, জাস্ট একদম হাতে সয় এরকম গরম পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করেছি। ব্যাটারটা হচ্ছে কেমন পাতলা হয়েছে দেখছেনই তো। আর কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করবেন, নাহলে কিন্তু হচ্ছে ভালো হবে না পিঠাটা। তো এখন এর মধ্যে খুব সুন্দর করে হচ্ছে একটা প্যানে একটু তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে নিয়ে একটা রুটির মতো একটু ছাড়িয়ে দিয়েছি, স্প্রেড করে দিয়েছি। যখন হচ্ছে একটু হয়ে এসেছে তখন একটা পিঠা শেপ দিয়ে দিয়েছি। পাটিসাপটা পিঠা তো হচ্ছে আপনারা সবাই ঘরে বানাতে পারেন, কম বেশি সবাই জানেন। তো আমি আমার মতো করে হচ্ছে যতটুকু পারি রেডি করে নিয়েছি। আপনারাও আপনাদের মতো করে হচ্ছে রেডি করার চেষ্টা করবেন। তা আমি যেহেতু হচ্ছে ডেইলি ব্লগের কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি, সপ্তাহে শেয়ার করা পসিবল না, যতটুকু পারি শেয়ার করি। তো এইভাবে করে আমি হচ্ছে 5 থেকে 7টা পিঠা বানিয়ে নিয়েছি। তো এই যে দেখেন আমার পিঠা, প্রত্যেকটা পিঠা কিন্তু পুরে ঠাসা, এবং দেখেন পুর হচ্ছে জালির ভেতরগুলো দিয়ে কিন্তু পুর দেখা যাচ্ছে। খেতে এত এত মজা হয়েছে যেটা বলার মতো না, অনেক মজাদার এবং ইয়াম্মি একটা হচ্ছে পাটিসাপটা পিঠা হয়েছে। তো হুটহাট করে হচ্ছে একদম জাস্ট 5 মিনিটে নাস্তা বানানোর জন্য, বিকালে চা দিয়ে খাওয়ার জন্য এই পাটিসাপটা পিঠাটা কিন্তু খুবই মজাদার হবে। একদম হাতের কাছে থাকা 2 থেকে 3টে উপকরণ দিয়ে বানিয়েছি, কিচ্ছু দরকার নেই, জাস্ট হচ্ছে চালের গুঁড়ি আর একটু দুধ হলেই হবে, আর কিচ্ছু দরকার নেই। নারকেল টারকেল অনেক কিছু দেয়, আমি জাস্ট হচ্ছে এমনি বানিয়ে দেখিয়েছি। তো ভিডিওটি কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর এভাবে একবার হলেও ট্রাই করবেন। আর এখন এর সাথে কিছু অংশ শেয়ার করব হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতের। তো এই যে দেখেন, আসলে ওই যে বললাম না, সমুদ্রতে ঘুরতে গিয়েছিলাম, সাগর পাড়ের কিছু ভিডিও, তারপর হচ্ছে আকাশের ভিডিও, সমুদ্রের ঢেউয়ের ভিডিও, অনেক মানুষ সব একসাথে কিছু ভিডিও নিয়েছি। স্পিড বোর্ডে সবাই উঠছিল, কিন্তু আমি আসলে স্পিড বোর্ডে উঠি নাই। তারপরেও হচ্ছে এর মাঝে যতটুকু পেরেছি কিছু ভিডিও নিয়েছি, ফটোগ্রাফি করেছি, খুব এনজয় করেছি। তারপর এখানে হচ্ছে যে হুন্ডাগুলা থাকে ওগুলাতে উঠেছি। যে ঢেউ, বিশাল ঢেউ। এখন তো বর্ষাকাল, এই সময় কিন্তু হচ্ছে কক্সবাজারের নদী খুব উত্তাল, আর ওইখানে এত সুন্দর বৃষ্টি, এখনকার পরিবেশটা আসলে বলার মতো না, খুবই সুন্দর। বড় বড় ঢেউ, পানির নিচে থাকতে একটা মজাই আলাদা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।